দীর্ঘ নীরবতার পর এক ফেসবুক পোস্টটি যেন আগুন জ্বালালেন সাদিয়া জাহান প্রভা। লিখলেন, যে ভদ্র সে চুপ থাকে, অভদ্রভাবে জবাব দিতে পারে না, মুহূর্তেই ভাইরাল হয় সে লাইন। অনুরাগীরা বলছেন, এ যেন প্রভার মনের কথা। এখন প্রশ্ন, এই সাহসী প্রভার পরের পদক্ষেপ কি হতে পারে? চুপ ছিলেন অনেকদিন, যেন নীরবতায় ছিল তার ভাষা। কিন্তু এক ফেসবুক স্ট্যাটাসই নীরবতা ভেঙে যেন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখ এবার কথার ধারেই ছুঁয়ে গেলেন অনুরাগীদের মন। শনিবার নিজের ফেসবুকে প্রভা লেখেন যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই। মাত্র একটি লাইন, কিন্তু সেই লাইনই যেন মিশে আছে গভীর জীবনবোধ। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। হাজারেরও বেশি প্রতিক্রিয়া, শতাধিক মন্তব্যে ভরে ওঠে তার টাইমলাইন। অধিকাংশ ভক্তই প্রভার সঙ্গে একমত। কেউ কেউ লেখেন, চুপ থাকা দুর্বলতা নয়, সেটাই আসল শক্তি। একসময় পর্দার প্রভা এখন যেন আরো বেশি খোলামেলা, আরো আত্মবিশ্বাসী। আগের মতো আড়ালে নন, বরং নিজের ভাবনা প্রকাশ করছেন অকপটে। তার স্ট্যাটাসগুলো যেমন সাহসী, তেমনই বাস্তব জীবনের অভিজ্ঞতায় পরিপূর্ণ। 2005 সালে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। অল্প সময়েই হাজারো তোমার ভালোবাসা, নীলপরী, অদ্ভুত প্রেম, তুমি আছো হৃদয়ে সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। একসময় টেলিভিশনের সবচেয়ে চেনা মুখ ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রভা নিজের কর্মজীবন নিয়ে আসেন নতুন মাত্রা। অভিনয়ের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে। নিউ ইয়র্কের দ্য মেকআপ একাডেমি থেকে পেশাদার প্রশিক্ষণ নিয়ে এখন তিনি সৌন্দর্য চর্চার জগতে যুক্ত। তারই বহুমুখী পরিচয় যেন বলে দেয় প্রভা কখনো থেমে থাকেন না। এদিকে চলতি বছর আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। দুটি সিনেমায় কাজ করছেন তিনি। একটি সাদিক সিদ্দিকী পরিচালিত দেনা পাওনা এবং অন্যটি ঝুমর আসমা জুইয়ের 2 পয়সার মানুষ। দুটি ছবিতে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। প্রভা সাম্প্রতিক স্ট্যাটাসটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, দর্শকদের মনেও দাগ কেটেছে। হয়তো অনেকের পক্ষেই বলা যায় না যা তিনি এক লাইনে বলে ফেলেছেন, ভদ্রতা মানে নীরবতা, কিন্তু নীরবতা কখনো দুর্বলতা নয়। একসময় যিনি চুপ ছিলেন, আজ তিনি কথা বলছেন দৃপ্ত কণ্ঠে। আলোচনায় ফিরে এসেছেন, তবে এবার শুধুই অভিনয়ে নয়, নিজের চিন্তায়, নিজের আত্মবিশ্বাসে, নিজের আলোয়।